আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রায়হান ইসলাম। ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। সো ফাইনালি আমিও নিয়ে নিলাম এই DJI Osmo Action 5 Pro ক্যামেরাটি। এর দুর্দান্ত কিছু ফিচার আছে যা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এই ক্যামেরাটি নেওয়ার বেশ কিছু রিজন আছে। তো ফার্স্ট অফ অল যে রিজনটার কথা বলবো সেটা হচ্ছে ক্যামেরাটা ইজি টু ইউজ অ্যান্ড ক্যামেরাটি দিয়ে আপনারা টু ওয়েতে ভিডিও শ্যুট করতে পারবেন, ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি টু ওয়েতে ভিডিও শ্যুট করতে পারবেন। এই যে নিচে এইদিকে ম্যাগনেট মাউন্টের অপশন দেওয়া আছে অ্যান্ড সাইডেও এইদিকে ম্যাগনেট মাউন্টের অপশন দেওয়া আছে। সো এই দুই দিকেই আপনারা ম্যাগনেট মাউন্ট ইউজ করে ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি দুইভাবেই ভিডিও শ্যুট করতে পারবেন। খুব সহজেই এটা ম্যাগনেটিক মাউন্ট থেকে খুলে তো আপনারা এই DJI Action 5 Pro ক্যামেরার সাথে এরকম একটি স্ট্যান্ড পেয়ে যাবেন। স্ট্যান্ডের মাথায় হচ্ছে একটা এরকম ম্যাগনেটিক মাউন্ট পেয়ে যাবেন, যেটা খুব সহজেই আপনারা এই ক্যামেরার সাথে ইনস্টল করে চাইলে কিন্তু খুব সহজেই আপনারা এভাবে ভিডিও শুট করতে পারেন। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই ক্যামেরার এই ম্যাগনেটিক মাউন্ট এটা কতটা হবে, মানে নির্ভরযোগ্য হবে আর কি। আসলে এটা যখন আপনি ইনস্টল করবেন দেখবেন যে দুই দিকে যখন লক হয়ে গেছে, হ্যাঁ, তখন আপনি টেনেও খুলতে পারবেন। এটা অনেক শক্ত হয়ে লাগে কিন্তু, হ্যাঁ, দুই দিকে ম্যাগনেট থাকার পরেও হচ্ছে এই দুই দিকে লক সিস্টেম থাকে, তাই আবার খোলার সময় দুই দিকে চাপ দিয়ে পরে আপনি ইজিলি এটা খুলে ফেলতে পারবেন। যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ করতে চান তারা এই ক্যামেরা থেকে আরেকটা বেটার অপরচুনিটি পেয়ে যাবেন। সেটা হচ্ছে এই ক্যামেরার ইন্টারনাল মাইক্রোফোন। মানে আমি তো পুরাই অবাক, আমি আসলে বিলিভই করতে পারছিলাম না যে এত ভালো পারফর্ম করে। তো ভিউয়ার্স, এখন আমি ভিডিও শ্যুট করছি এই DJI Action 5 Pro ইন্টারনাল মাইক্রোফোন দিয়ে। সো এই মাইক্রোফোনের সাউন্ড আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড এই ক্যামেরার আলট্রা ওয়াইড মোডে ভিডিও ফুটেজটা মানে একদমই একবারে প্রো লেভেলের আসা, অস্থির লেভেলের। আমার কাছে তো খুবই জোস লাগে। আপনাদের একটু এক্সাম্পল দেখাই। অ্যান্ড আলট্রা ওয়াইডে এই ক্যামেরাটা যে ভিউ দেয় একবারে অসম, অস্থির ভিউ দেয়, ঠিক আছে। মানে আর রেজুলেশন তো পুরাই জোস। আর দ্বিতীয়ত হচ্ছে স্ট্যাবিলাইজেশন, মানে মারাত্মক লেভেলের স্ট্যাবিলাইজেশন। আর আমি তো এখন শ্যুট করতেছি আলট্রা ওয়াইডে। এটা যদি আমি এটা হচ্ছে আলট্রা ওয়াইড রক স্টাডি, আর এটা হচ্ছে রক স্টাডি প্লাস, যেটা বা নর্মালি যেটা করবেন ওইটা তার একটু ক্রপ হয়ে যায়, বাট ওইটা স্ট্যাবিলাইজেশন আরও মোর দ্যান বেটার পাবেন, বিকজ ওইটা কিছুটা ক্রপ হয়ে যায়, যার কারণে স্ট্যাবিলাইজেশনটা আরও বেটার প্রোভাইড করে থাকে আর কি। আর এই ক্যামেরাটা থেকে আপনারা আরেকটা সুবিধা পেয়ে যাবেন যেটা আমাকে খুবই খুবই ইমপ্রেস করছে। সেটা হচ্ছে আপনারা ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন 47 GB। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা বাসার থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় ক্যামেরা SD কার্ড ইনস্টল না করেই বের হয়ে যাই। সো তখন আসলে খুবই মানে প্যারায় পড়তে হয় আর কি। সো এরকম যদি ইন্টারনাল SD কার্ড থাকে বা স্টোরেজ থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই প্রথম কোনো ক্যামেরাতে আমি এই সুবিধা পাইলাম আর কি। সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড এই ক্যামেরাটিতে আপনারা দুই দিকেই ডিসপ্লে পেয়ে যাবেন। হ্যাঁ, দুই দিকের ডিসপ্লেতেই আপনারা প্রপারলি কাজ করতে পারবেন। এই যে দেখেন, এইদিকে ডিসপ্লেতে আপনি করতেছেন, দেন এইদিকে আপনারা দুই দিকে একই সাথে ডিসপ্লে অন করে রাখতে পারবেন, বাট আমি এক সাইডে ডিসপ্লে লক করে রাখছি। বাট চাইলে আপনারা যখন এই পাশের ডিসপ্লে আবার করবেন, এটা আনলক করে এই সাইডেও আপনারা সেম ডিসপ্লে এইভাবে ইউজ করতে পারবেন। আর হচ্ছে এই পাশেরটা আমি করছি, এখন এই পাশেরটা আবার লক হয়ে গেছে, এই পাশেরটা আবার আনলক করে নিলাম। আর এটার সেটিংস অপশনগুলো হচ্ছে খুবই জোস, আমার কাছে ইজি লাগে। এর রিজন হচ্ছে আমি এর আগে DJI Osmo Pocket 3টা ইউজ করছি, দেন ওইটার সেটিংস আর এটার সেটিংস অনেকটাই সিমিলার কি মানে পুরোপুরি সিমিলার, জাস্ট ওইটাই কয়েকটা অপশন বেশি ছিল। যেহেতু ওইটাতে গিম্বল ছিল, এটা আপনারা অটোতে এই যে ইউজ করতে পারবেন, তাহলে ম্যানুয়াল এখানে সেট আপ করতে পারবেন। দেন আমি এটা অটোতে দিয়ে রাখছি কনফার্ম। এখানে আরও অনেক পেয়ে যাবেন। হ্যাঁ,
সো সেটিংস ইয়াগুলো পুরাই জোস, ভিডিও রেজুলেশন ইয়াগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। 4K তে ইয়া যদি 1080-তে করেন দিয়ে যেটাতে করতে চান আর কি, এগুলো আসলে অনেক রিভিউ পেয়ে যাবেন অনলাইনে। সো আর এটা হচ্ছে এই যে আমি মূলত ভিডিও করে থাকি আলট্রা ওয়াইড রকি স্টাডি এটাতে। আর যদি আপনারা দেখা গেছে আলট্রা ওয়াইড রকি স্টাডি প্লাস প্লাস যেটা এটা দিয়ে করেন তাহলে ফ্রেমটা একটু ক্রপ হয়ে আসবে, বাট আপনারা স্ট্যাবিলাইজেশন আরও মোর দ্যান বেটার পাবেন। ফ্রেমটা আপনার একটু ক্রপ হয়ে আসবে, তখন স্ট্যাবিলাইজেশনটা আরও বেটার আর কি প্রোভাইড করে থাকে আর কি। অ্যান্ড উপরে হচ্ছে আপনারা আরও সেটিংস অপশন পেয়ে যাবেন, এখান থেকে চাইলে ব্রাইটনেস আরও বাড়াতে পারবেন। ডিসপ্লেটা খুবই ভালো কাজ করে, আর ভিজিবিলিটি অনেক ভালো, বিকজ দুই পাশে হচ্ছে AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর এটাতে হচ্ছে আপনারা চাইলে নর্মাল 8 বিটে ভিডিও শ্যুট করতে পারবেন। তারপরে আছে হচ্ছে নর্মাল 10 বিটের অপশন আছে, এটাতেও শ্যুট করতে পারবেন। HLG 10 বিট আছে, আর D-Log M আছে 10 বিট। এইটাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অফ, দেন আরেকটা হচ্ছে অন। অফ হচ্ছে D-Log-এ হচ্ছে কালার অফ মোডে ভিডিও করা যায়, আর আরেকটা হচ্ছে অন মোড। এইটা হচ্ছে আমি নতুন পাইছি, দেন আমি ওজমো পকেট 3 যখন ইউজ করছি তখন D-Log-এ এই কালার অন মোডে আসলে ভিডিও করার অপশন ছিল না, এটা নতুন পাইছি, মানে অফ মোডে আগে ভিডিও করা যাইত। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর আমাদের পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে রাখবেন, দেন এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।